আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ওসমান হাদির বর্তমান অবস্থা ও তাকে নিয়ে দেশজুড়ে সৃষ্টি হওয়া রহস্যের জট। রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের সাঁড়াশি অভিযান। আগামী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর নতুন জোট ও কূটনৈতিকদের তৎপরতা। সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির বিশেষ টহল এবং বড় ধরনের চোরাচালান রোধ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণাঞ্চলে অকাল বৃষ্টি ও বিপাকে উপকূলীয় কৃষকেরা। বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের জয়জয়গার ও রেকর্ড পরিমাণ রপ্তানি আদেশ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ওসমান হাদির বর্তমান অবস্থা ও তাকে নিয়ে দেশজুড়ে সৃষ্টি হওয়া রহস্যের জট। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে গত কয়েকদিন ধরে সবচেয়ে আলোচিত নাম ওসমান হাদি। তার বর্তমান শারীরিক অবস্থা এবং তিনি এখন কোথায় আছেন তা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে একটি বিশেষ মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে, তবে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। আজ সকালে তার পরিবারের একজন সদস্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তারা ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন। গুজব এড়াতে সরকারিভাবে নিয়মিত আপডেট দেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের সাঁড়াশি অভিযান। নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম কমাতে আজ ভোরে কারওয়ান বাজার সহ রাজধানীর বড় বাজারগুলোতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দেখা গেছে অনেক ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে মজুতদারি করছেন। হাতে নাতে প্রমাণ মেলায় বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ীকে বড় অঙ্কের জরিমানা ও কয়েকজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অভিযান প্রতিদিন চলবে। সাধারণ ক্রেতারা স্বস্তি প্রকাশ করলেও খুচরা বিক্রেতারা পাইকারি সিন্ডিকেটের দিকে আঙুল তুলছেন। আগামী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর নতুন জোট ও কূটনৈতিকদের তৎপরতা। বাংলাদেশের রাজনীতির মাঠে এখন সাজ রব। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধান দলগুলো সমমনা ছোট দলগুলোকে নিয়ে শক্তিশালী মোর্চা গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে বিদেশি কূটনৈতিকদের আনাগোনা ও রাজনৈতিক দলগুলোর সাথে তাদের রুদ্ধদ্বার বৈঠক নতুন আলোচনার জন্ম দিচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর এবং খুব দ্রুতই সব দলের সাথে সংলাপের আয়োজন করা হবে। রাজপথের আন্দোলনের পাশাপাশি আলোচনার টেবিলেও চলছে জোর প্রস্তুতি। সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির বিশেষ টহল এবং বড় ধরনের চোরাচালান রোধ। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি তাদের টহল জোরদার করেছে। বিশেষ করে রাতের বেলা ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। গত 24 ঘণ্টায় সীমান্ত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও নিষিদ্ধ পণ্য উদ্ধার করা হয়েছে। বিজিবির মহাপরিচালক জানিয়েছেন, সীমান্ত এলাকায় কোনো ধরনের আপোষ করা হবে না এবং অপরাধীদের দমনে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণাঞ্চলে অকাল বৃষ্টি ও বিপাকে উপকূলীয় কৃষকেরা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে গতকাল রাত থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। এই অকাল বৃষ্টির ফলে মাঠের পাকা ধান ও রবি শস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। অনেক নিচু জমি তলিয়ে যাওয়ায় কৃষকের কষ্টের ফসল নষ্ট হওয়ার পথে। কৃষি প্রসারণ অধিদপ্তর জরুরি ভিত্তিতে কৃষকদের পরামর্শ দিচ্ছে এবং দ্রুত ফসল ঘরে তোলার জন্য জনবল নিয়োগ করেছে। জলবায়ু পরিবর্তনের এমন বিরূপ প্রভাবে খাপ খাইয়ে নিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের জয়জয়কার ও রেকর্ড পরিমাণ রপ্তানি আদেশ। দীর্ঘ মন্দা কাটিয়ে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আবারও ঘুরে দাঁড়িয়েছে। এশিয়া সহ ইউরোপ ও আমেরিকার বড় বড় ব্র্যান্ডগুলো এখন বাংলাদেশমুখী। উন্নত মানের পণ্য এবং সময়মতো সরবরাহের কারণে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ববাজারে উজ্জ্বল হয়েছে। বিজিএমইএ জানিয়েছে, আগামী 6 মাসের জন্য তাদের বুকিং সম্পন্ন হয়েছে এবং অনেক কারখানা নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে এবং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে। সরকারিভাবে রপ্তানি খাতে প্রণোদনা এই গতিকে আরও ত্বরান্বিত করছে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।